এই ভিডিওটাতে আপনাদের দেখাবো কিভাবে দুবাইয়ের স্পিড বোট ট্যুর থেকে বেঁচে ফিরলাম। জোকস অ্যাপার্ট, সত্যি বলতে আমার পুরো ভয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছিলো। পুরো 90 মিনিট আমি শুধু মনে মনে হনুমান চালিসা পড়ে গেছি। আগের ভিডিওগুলোতে বলেছি ক্লুক আর হ্যাংআউট এই দুটো অ্যাপ হলো দুবাইয়ে যে কোনো অ্যাডভেঞ্চার বা দর্শনীয় স্থান দেখার জন্য বুক করার পারফেক্ট অ্যাপ। সেগুলো আমি সব বলবো। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দুবাই ট্রিপের সেকেন্ড ডে। কালকে ফ্লাইট এত লেট করেছে যে আমাদের 5টার সময় মিউজিয়াম অফ দ্য ফিউচার সেখানে অলরেডি টিকিট বুকিং ছিল, তো প্রচণ্ড লেট হয়ে গেছে পৌঁছাতে। আর কোমর ব্যথা এবং ঠিক করে শান্তিতে দেখতেও পাচ্ছিলাম না। তো আজকে সেকেন্ড ডে। আজকে আমরা এখন প্রায় সকাল, আমাদের ইন্ডিয়া টাইম 10টা বাজে, এখানে প্রায় 8:30 মতো বাজে। তো আমাদের আজকে সেকেন্ড ডে ট্যুর শুরু হচ্ছে। আমি অবশ্যই সবটা তোমাদেরকে জানাবো কিভাবে স্পিডবোট রাইডের এই স্লট বুক করবেন। আমরা হ্যাংআউট অ্যাপ থেকে বুক করেছি এবং সেটাও এখানে আসার আগেই, অর্থাৎ ইন্ডিয়া থেকেই বুক করেই এসেছিলাম। 3টে টিকিট পড়েছে প্রায় 8115 রুপিস মতো। আমাদের স্লট ছিল সকাল 10টায়। আপনি আপনার পছন্দ মতো স্লটে টিকিট বুক করতে পারবেন। অফলাইন বুক করতে অবশ্যই পারেন, কিন্তু বলবো যে অনলাইন বুক করলে অ্যাকচুয়ালি কী হয়, দিস উইল সেভ ইউর টাইম ফ্রম কিউইং এট দ্য স্পট। কারণ কি, লাইন পড়বে, সময় লাগবে, একটু আগে আসতে হবে। তো বেটার অনলাইন কেটে নেওয়া। আমরা মিউজিয়াম অফ দ্য ফিউচার আর এই স্পিড বোট এই দুটো টিকিটই এখানে আসার আগেই ভারত থেকেই কেটে এসেছিলাম। আমরা যে হোটেলটায় উঠেছি র্যাডিসন ব্লু দুবাই ক্রিক, তো এর সবথেকে সামনে হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন। এখানে মেট্রোতে চলা খুবই ইজি। আমি এই ডিটেলগুলো অবশ্যই বলবো পরে। তো এখন আমরা যাচ্ছি দুবাই মারিনা। ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে দুবাই মারিনা যাব। চলে এসেছি ইউনিয়ন মেট্রো স্টেশন। يمكنكم من خلالها الانتقال إلى ترام دبي. يرجى من الركاب المتجهين. পৌঁছে গেলাম এক্সক্লুসিভ ইয়টের সামনে। আমরা এখন দুবাই মারিনাতে আছি। আমাদের স্পিডবোট রাইড ছিল 1.5 ঘন্টার, তো 10টার সময় থেকে। এখন আমাদের আসতে যেহেতু একটু লেট হয়েছে, তো সেই কারণে পোস্টপোন হয়ে গেছে 10টা 50-এ। আপাতত সাইডটা একটু ঘুরে দেখে নিচ্ছি কিভাবে এলাম এখানে। এই জায়গাটা আমরা কিভাবে পৌঁছালাম, আপনারা কিভাবে আসতে পারবেন। নিয়ারেস্ট অ্যাক্সেসেবল মেট্রো স্টেশন রয়েছে। আমাদের হোটেলের সামনে মেট্রো স্টেশন ইউনিয়ন মেট্রো, সেখান থেকে আমরা উঠে পড়লাম। নামলাম হচ্ছে ডিএমসিসি মেট্রোতে। ওই ডিএমসিসি মেট্রোতে নেমে প্রায় 30 মিনিট মতো হাঁটা এই দুবাই মারিনার এই স্পিডবোট রাইডিং পয়েন্টে। একটাই যেটা সমস্যা, যে গরমটা প্রচণ্ড ছিল, তো হাঁটতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি হাঁটতে রীতিমতো। এটা হলো এই এক্সক্লুসিভ ইয়টের যে লাউঞ্জটা, যেখানে টিকিটও বুকিং করা হয় এবং আপনি চাইলে আরামসে বসে রেস্ট নিতে পারবেন। কমপ্লিটলি এসি। আর তাছাড়া কিছু খাবার পাওয়া যায়, যেমন পপকর্ন পাওয়া যায়, তারপরে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, জলের বোতল পাওয়া যায়, আর কিছু জিনিস শপিং করতে পারবেন, জাস্ট লাইক টুপি। তাছাড়া কেউ কেউ পারফিউম বিক্রি করছে। বেশ সুন্দর, খুবই ভালো লাগলো জায়গাটায় বসে আর কি। আমরা বেশ কিছুটা সময় বসেছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট যে 10টার রাইডটা ছিল সেটা যেহেতু আমরা মিস করেছি, তাই আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। 50-এর স্লটে এবার আমরা ঢুকতে পারলাম। 3টে টিকিট পড়েছে প্রায় 8115 রুপিস মতো। আমাদের স্লট ছিল সকাল 10টায়। আপনি আপনার পছন্দ মতো স্লটে টিকিট বুক করতে পারবেন। অফলাইন বুক করতে অবশ্যই পারেন, কিন্তু বলবো যে অনলাইন বুক করলে অ্যাকচুয়ালি কী হয়, দিস উইল সেভ ইউর টাইম ফ্রম কিউইং এট দ্য স্পট। কারণ কি, লাইন পড়বে, সময় লাগবে, একটু আগে আসতে হবে। তো বেটার অনলাইন কেটে নেওয়া। আমরা মিউজিয়াম অফ দ্য ফিউচার আর এই স্পিডবোট এই দুটো টিকিটই এখানে আসার আগেই ভারত থেকেই কেটে এসেছিলাম। ওটা এটার জন্য, এটা দুলছে তাই।
I introduce myself, I'm Captain Ashok. This is our crew, name is Tija. Then I need all of your kind attention for a few minutes. We have a short safety briefing. About the safety briefing, while the boat is moving at a high speed, please do remain seated. Any issues, at a time, our boat shape is bow shape. The front part of side is too much bumping, given the sea condition. The back side is stable, less pumping here. হচ্ছে লাইফ জ্যাকেট। আমার না আমার লাইফ জ্যাকেট শুনলেই না কেমন একটা ভয় লাগে, আর পরলে তো আরও ভয় লাগে, মনে হয় কি যে এক্ষুনি বোধহয় ডুবেই গেলাম। Moving faster. Please remain seated at times. Should you experience any discomfort during your trip, please raise your hand to let us know. We will stop the boat immediately. Now that that is done, relax and enjoy the ride. দেখো এবার কি মজা পাবে দেখো। As we say here in Dubai, Yalla! কি হবে এখানে, মানে কেন করবেন এই স্পিডবোট ট্যুর? প্রথমত যেটা হলো, এটা হচ্ছে যে সাইট সিইং ট্যুর অফ দুবাই ফ্রম আ বোট অন দ্য পার্সিয়ান গালফ। আর ট্রাভেল করুন অ্যাট থ্রিলিং স্পিডস। উফ, সে যে কি থ্রিল আর কি বলবো। বোট থেকে কি কি দেখবেন? বুর্জ আল আরব, দুবাই মারিনা, আটলান্টিস, আইন দুবাই, এগুলো সব বোট থেকেই দেখতে পারবেন। এবার বলি এই ট্যুরটায় কিভাবে থ্রিল ফিল করবেন। প্রথমে মোটামুটি আস্তে আস্তে চলা শুরু, তারপর শুরু হলো ফিস্ট, অসম্ভব স্পিডে চলা শুরু, আর তারপর একবার ডান দিকে আর একবার বাঁ দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অতীব স্পিডে, আমি তো চালানো বলবো না, ঘোরানো। মানে যখন ডান দিক পুরো কাত হয়ে যাচ্ছে, বাঁ দিকে যিনি আছেন একদম উপরে, আর সেমভাবে যখন বাঁ দিকে কাত হয়ে নৌকাটা ঘোরাচ্ছে, তখন ডান দিকে যিনি আছেন তিনি একদম টপে। আর তবে একটা জিনিস আমি বলবো, কোনো কিন্তু বেল্ট, আই মিন সিট বেল্ট এরকম কিছু নেই, তাই অবশ্যই এনজয় করবেন, কিন্তু ভালো করে সামনে যে রডটা আছে ধরে রাখবেন, কারণ কোনোভাবে যদি ছিটকে যাওয়া হয়, লাইফ জ্যাকেট আছে, বাঁচানোর জন্য লোকও আছে নৌকায়, স্টিল মানে এনজয়মেন্টটা যেন নষ্ট না হয়। তো এরপরে প্রত্যেকটা পয়েন্ট দেখানোর আগে থাকছে এরকম এক একটা থ্রিলিং টুইস্ট। তারপর প্রত্যেকটা পয়েন্টে এসে স্পিডবোটের সামনে গিয়ে ছবি তোলার সুযোগ। আর এই থ্রিলিং এক্সপিরিয়েন্স করতে করতে স্পিডবোটে বাজতে থাকে গান, এবং এক একটা পয়েন্ট আসার আগে হবে অ্যানাউন্সমেন্ট। এই হলো আইন দুবাই। এইখানে আসার জাস্ট আগে আরেকটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আছে, আর আমি এত চেয়েছি। এনিওয়ে, এটা ওয়ার্ল্ডের টলেস্ট অবজারভেশন হুইল, মানে এটা অ্যাকচুয়ালি ক্যান ক্যারি আপ টু 1750 প্যাসেঞ্জার্স, আর মোটামুটি 48টা কেবিনস রয়েছে। আর সত্যি বলতে প্রোভাইডস ভিউজ অফ দুবাই মারিনা অ্যান্ড অলসো অফ বুর্জ আল আরব, পাম জুমেরা অ্যান্ড বুর্জ খলিফা। Welcome to the Atlantis Hotel and Resort, themed around the mythical city of Atlantis. Taking center stage on the tip of বুর্জ আল আরব তার সামনে আছে, এটাও একটা ফেমাস লাক্সারি হোটেল। মনোরেল এটাতে করে উঠবো তো, এক্ষুনি তো মনোরেলে উঠবো তো।
এগিয়ে যাচ্ছে মনোরেল, যেটা একটু বাদেই আমরা চড়তে যাব। এই রাইডটা হচ্ছে কমপ্লিটলি 90 মিনিটের, 1.5 ঘন্টার রাইড। সেই ছবি যারা চালাচ্ছে তারাই তুলে দেয়। আমি অ্যাজ ইউজুয়াল ওখানে বসে ছবি তোলার সাহস পাইনি। Guide jumps take over 7 minutes, involving a 1-minute-long free fall at the speed of 120 miles per hour. Give it a go and witness the magnificent bird's eye view of Palm Jumeirah Island. We are perfect with restaurants, cafes, and retail offerings. The harbor can accommodate passengers and crew in complete luxury, entertainment, leisure, and retail offerings. দুবাই আসার বেস্ট টাইম আমি আগেই বলেছিলাম, আমরা যে টাইমটাতে এসছি দিস ইজ রিয়েলি নট দ্য বেস্ট টাইম। এই সময় গরমটা বেশ অনেকটা বেড়ে যায়। এবার আমরা কি করেছিলাম, স্পিড বোটের স্লটটা চেষ্টা করেছিলাম একটু আগের দিকে নিতে, 10টা 9টার সময় হলে কি অনেকটা আগে হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মেট্রো ধরে এতটা হেঁটে, তো সেই জন্য 10টায় নিয়েছিলাম, সেটাও মিস করেছি। এই 10:50 যে স্পিড বোটের রাইডের যে টাইমিংটা, এটা ওই ছাড়তে ছাড়তে প্রায় 11টা, মানে চড়া রোদ, মাথা মনে হচ্ছে তেতে ফেটে এবার হাতে চলে আসবে। লাস্টলি ওড়না মাথায় দিয়ে বসে আছি, এত তাপ। বিকালের দিকে করলে হয়তো একটু ভালো হতো, কারণ সে সময় রোদটা পড়ে আসতো। তবে এই স্পিড বোটের যা থ্রিল আমি ফিল করে নিয়েছি, যখন রোদ পড়ে যেত সেই হালকা যে আলো আধারিতে, আমার তো মনে হয় হার্ট হাতে বেরিয়ে আসতো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে এই সময়টায় যদি আসেন তাহলে বিকেলের দিকে রাইডটা নেওয়া হচ্ছে বেস্ট। এই রোদের মধ্যে কিন্তু খুবই কষ্ট হবে, হয় একটু মর্নিংয়ের দিকে অরেঞ্জ ইভিনিং। 1 ঘন্টা 30 মিনিট প্রায় স্পিড বোটে। বাপরে কি রোদ, প্রচণ্ড। আর একদম পুরো ঝলসে গেছি। আমার প্রচণ্ড ভয় লেগেছে। মানে সেই স্পিড বোটে হয় না একটা জায়গার পরে জাস্ট এমন সব স্টান্ট, মানে একদম মনে হচ্ছে যেন জলে ঢুকেই গেলাম। প্রচণ্ড ভয় পেয়েছি আমি তো, ম্যাক্সিমাম টাইম ভয় চোখ খুলতেই পারছিলাম না। তো এই এখন আমাদের এখানে 2:30, মানে প্রায় এখানকার লোকাল টাইম হচ্ছে 1টা মতো বাজে। 10:50 আমরা স্পিড বোটটাতে উঠেছিলাম, 1.5 ঘন্টা, মানে প্রায় ওই 12:30টার কাছাকাছি। তো এখন হচ্ছে লাঞ্চের জন্য। এবার আমাদের তো খাওয়া বলতে মানে পিওর ভেজিটেরিয়ান খাবার দরকার হয়, আবার অনিয়ন গার্লিক ছাড়া তো রেস্টুরেন্ট খুঁজতে একটু অসুবিধা হয়। আর সবথেকে বড় কথা, জৈন রেস্টুরেন্ট যে নেই তা নয়, বাট যেই জায়গাগুলোতে আমরা আসছি বা ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলোর জন্য যে জায়গাগুলোতে রয়েছি, সবসময় আশেপাশে জৈন রেস্টুরেন্ট বা অনিয়ন গার্লিক ছাড়া রেস্টুরেন্ট সেভাবে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আর কি বেশ কিছুটা হাঁটতেও হচ্ছে। আর প্রচণ্ড রোদ বাইরে, এই মুহূর্তে প্রচণ্ড রোদ, মানে অলমোস্ট 33 মতো টেম্পারেচার, 33 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, যথেষ্ট রোদ লাগছে। এবার কিছুটা হাঁটতে হবে। গুগলে কিছু রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এখন দেখা যাক কোনটায় যাব, তারপরে আবার এখানেই ফিরবো বিকালে। এখনও শিওর না, বাট ইয়ট চড়ার একটা, মানে ইয়টে ওঠার একটা কথা আছে। আপাতত আগে লাঞ্চটা সেরে নিই, খিদেও পাচ্ছে আর রোদে বাপরে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। স্পিড বোটের একদম সামনে গোপ্রোর ক্যামেরা সেট করা থাকে। পুরো এই যে রাইডটা ওই ক্যামেরাতে কিন্তু রেকর্ডিং হয়।
কারণ কি এমন পরিস্থিতি হয়, এইভাবেই রাইডটা হয় যে ঠিক করে মোবাইলে কিন্তু সেই ছবি তোলা যায় না, মানে খুবই রিস্কি হয়ে যায়। হতে পারে যে মোবাইলে ছবি তুলতে গিয়ে আমার হাত ছুটে গেল, পড়ে যাওয়া যেতে পারে, তো সেই জন্য মোবাইলে সেভাবে খুব একটা ছবি তোলা যায় না। আর এই রাইডটা কমপ্লিট হলে এদের এখানে যে জায়গাটা রয়েছে, যেখানে এদের মেন লাউঞ্জ, সেখানে গিয়ে বললে এই ছবি আপনাকে দিয়ে দেবে। একটু কস্টলি হয়, আমার যতটা মনে পড়ছে যে একটা হয় যে 1.5 মিনিটের, আর একটা হচ্ছে ফুল যতক্ষণ ধরে এই রাইডটা হলো তার একটা ক্লিপিংস দেবে। এখন আমরা নেইনি, যতটুকু নিজেরা তুলতে পেরেছি ততটুকুই, এক্স্যাক্ট অ্যামাউন্টটা খেয়াল পড়ছে না, বাট মনে হয় 250 AED মতো টোটাল ভিডিও রেকর্ডিংটা নিলে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা যাব এখন নাখিল মল।